আর বঞ্চিত থাকবে না। আমাদের এই সন্দ্বীপ আর ঠকবে না। সন্দ্বীপের কোন মা তার সন্তানদের নিয়ে নদীতে ঢেউয়ের সাথে আর লড়াই করতে হবে না। সন্দ্বীপে কেউ আর বিনা চিকিৎসায় মরতে হবে না। সামান্য সর্দি কাশি হলে চট্টগ্রামের পানে আর ছুটে চলতে হবে না। সন্দ্বীপে হবে আধুনিক চিকিৎসা। সন্দ্বীপে থাকবে অত্যন্ত দক্ষ ডাক্তার। সন্দ্বীপে থাকবে অ্যাম্বুলেন্স। আপনাদের নিত্য প্রয়োজনীয় সবকিছু থাকবে আপনাদের হাতের মুঠোয়। আমি চাই এই সন্দ্বীপের যুবক, এই সন্দ্বীপের তরুণ, তোমরা যারা আছো, তোমরা একটি পরিবারের সম্পদ, একটি পরিবারের সম্পত্তি। তোমরা কখনো পরিবারের জন্য অভিশাপ হতে যেও না। আমরা দেখেছি যে সকল প্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা আমাদের তরুণদের আবেগ নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আমাদের তরুণদের নিয়ে খেলেছে, তারা আমাদের তরুণদের বিপদে ঠেলে দিয়েছে, তাদের তরুণদেরকে কর্মের পরিবর্তে অস্ত্র হাতে তুলে দিয়েছে, কর্মের পরিবর্তে তাদেরকে তাদের হাতে মাদক ধরিয়ে দিয়েছে। আমি চাই আমার টকটকে তরুণ, আমার টকটকে যুবক টকটকেই থাকবে। এই সন্দ্বীপ বিলীন করবে আমার তরুণরাই ভূমিকা রাখবে। সন্দ্বীপের কোন তরুণ ইয়াবা আসক্ত থাকবে না। সন্দ্বীপের কোন তরুণ চালাবাজিতে লিপ্ত থাকবে না। সন্দ্বীপের কোন তরুণ কোন সন্ত্রাসবাদীতে লিপ্ত থাকবে না। সন্দ্বীপের কোন তরুণ বেকার থাকবে না। প্রত্যেকটি তরুণ হবে তার পরিবারের জন্য সম্পদ এবং সম্পত্তি। সন্দ্বীপবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, আমরা অনেক নিপীড়ন সহ্য করেছি, আমরা চাঁদাবাজি সহ্য করেছি, আমরা সন্ত্রাসবাদী সহ্য করেছি। আমি আপনাদেরকে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, এই সন্দ্বীপে আমি কোনো চাঁদাবাজের ঠাঁই দেবো না, কোনো সন্ত্রাসবাদের ঠাঁই সন্দ্বীপে হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সত্যিকারে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য আজ থেকে দায়িত্ব নিয়ে বলেন, যারা এই আকবরহাট বসে আছেন, যারা উপস্থিত জনতা আছেন, আপনারা যদি আপনাদের প্রিয় দ্বীপকে সত্যিকারে ভালোবাসেন তাহলে আজকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে আপনাদের মুখস্থ মার্কা, আজকে আপনাদের ভালোবাসা মার্কা ভুলে গিয়ে তরুণরা, যুবকেরা, বৃদ্ধরা, বনিদেরা আজকে থেকে মাঠে নেমে পড়তে হবে শুধু আমাদের সন্দ্বীপের কল্যাণের জন্য। আমরা কোনো মার্কা নয়, আমরা সন্দ্বীপের কল্যাণ চাই। আমরা মার্কা চাই না, আমরা জনগণের উন্নয়ন চাই। আমরা আর কোন কমিশনভোগী চাই না, আমরা আমাদের রাস্তাঘাট উন্নয়ন চাই, আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, আমরা লাঞ্ছিত হতে চাই না, আমরা আর বঞ্চিত থাকতে চাই না। যদি আপনারা বঞ্চিত থাকতে না চান, যদি আপনারা লাঞ্ছিত থাকতে না চান, 12 তারিখ আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। 12 তারিখ অবশ্যই সন্দ্বীপের কল্যাণে আপনারা হাত বাড়াবো থেকে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। খোদার কসম করে বলছি, আপনাদের অধিকার নিয়ে আমি লড়াই করব, আপনাদের অধিকার আমি প্রতিষ্ঠা করবো। এই সন্দ্বীপকে আমি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করবো। সন্দ্বীপে এমন কোন বাপের বেটা নাই আমাকে থামিয়ে দিতে পারবে। এই সন্দ্বীপের নৌঘাট হবে মাফিয়া মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এই পাঠানচর সন্দ্বীপের সীমানা নিয়ে কেউ টালবাহানা করতে পারবে না। আমি কমিশনভোগী হয়ে আমাদের সন্দ্বীপের জমি আমি নোয়াখালীকে দিব না। অতীতে অনেকে নোয়াখালীকে দিয়ে দিয়েছে। আমি এক পয়সাও খেয়ে আমার সন্দ্বীপের মাটি 1 ইঞ্চি মাটিও আমি কোনো চালের হাতে তুলে দেবো না। প্রিয় সন্দ্বীপবাসী, আপনারা জেগে উঠুন, জাগার সময় এখন এসেছে। আপনারা ঘুমিয়ে থাকেন না। আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। 5 আগস্ট আপনারা অন্যায়কে দাঁড়িয়েছেন। আর কাকে ভয় পান আপনারা? কে সন্ত্রাসী করবে? কে আপনাদের উপর হামলা করবে? কোন বাপের বেটা আছে? আপনারা নেমে পড়ুন, আপনারা নেমে পড়ুন, সিদ্ধান্ত নেবেন। 12 তারিখ ভোট দেবেন হাত পাকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।